নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা এখন চিকুদের বাড়িতে এসেছি আর ও আমাদের সবাইকে গ্লুকন্ডি বানিয়ে খাওয়াচ্ছে। এই বোতলটা সোজা করে ধরিয়ে দে, দেখ কষ্ট করে এই করছো ওই হাত দিয়ে, বা হাত দিয়ে চামচটা ঠেকিও না। রান্না বান্না শিখিয়ে দিবি খুব শিখিয়ে। তোমারটা আরেকটু লাগবে। খুব সুন্দর, মনে হচ্ছে ম্যাঙ্গো জুস। একটু খেয়ে একটু খেয়ে আমাকে দাও, আমি নিয়ে নিই। থ্যাংক ইউ। চিয়ার্স। পরের দিন সকাল 6:30টায় এসপ্ল্যানেড থেকে আমরা বাস ধরলাম আর রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। আমি, মা আর বোন, আমরা 3 জন গেছিলাম। আগে থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই একদিন মনে হলো যে একটু দীঘা ঘুরে আসি, তাই আর কেউ সঙ্গে যেতে পারেনি। সকাল 11:30টার সময় আমরা ওল্ড দীঘায় পৌঁছে গেছিলাম। ওখানে আমরা ছিলাম দীঘা কুঠি নামের একটি হোটেলে। রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা গেলাম সমুদ্রের ধারে। বাসের এই 4-5 ঘন্টার জার্নিটা খুবই কষ্টের হয়, তবুও এইবার আর আমাদের কারোরই সেরকম প্রবলেম হয়নি। এখন আমরা চলে এসেছি সমুদ্রের ধারে। আমরা সবাই স্নান করব বলেই এসেছিলাম, কিন্তু তখন জোয়ার চলছিল, তাই তখন আর সমুদ্রে নামতে দেয়নি কাউকে। ব্রেকফাস্টে ছিল পরোটা আর ঘুগনি, অসাধারণ খেতে ছিল। এই নিয়ে মোট 3বার আমি দীঘা গেলাম, কিন্তু আমি যতবারই দীঘা যাই ওল্ড দীঘাতে থাকতেই আমি পছন্দ করি, কারণ ওল্ড দীঘাটা আমার অনেক জমজমাট লাগে আর নিউ দীঘাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। আমরা যেই হোটেলটাতে ছিলাম সেখান থেকে ডান দিকে 2 পা হেঁটে মেইন রোড পড়ে, আর বাঁ দিকে আবার 2 পা মতো হাঁটলেই বিচ পড়ে। এখন বিকেল হয়ে গেছে আর আমরাও রেডি হয়ে গেছি একটু বিচে ঘুরতে যাব বলে। আর বিকেলে বিচের ভিউটা এত সুন্দর, মানে না গেলে সে বোঝানো যাবে না। দীঘা, পুরী বা যে কোনো সমুদ্রের ধারেই যাবেন, অবশ্যই চেষ্টা করবেন যে ভোরবেলা সূর্য ওঠার আগে আর এই বিকেলবেলার দিকে, মানে যখন সূর্যটা অস্ত যাবে, সেই সময়গুলো একটু সমুদ্রের ধারেই কাটাতে। এই দুটো সময়ই সমুদ্রের ধারে যেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। কিন্তু অনেকেই ঘুরতে এসে যা করেন, এই সময়গুলো ঘুমিয়ে কাটিয়ে দেন। কিন্তু ঘুরতে এসে যদি এই সময়গুলো আপনি না বেরোন, তবে ঘুরতে আসার কোনো মানেই হয় না।
চিকুদের সাথে একটু ভিডিও কলে কথা বলে নিলাম। তারপরে সেই বিকেল থেকে আমরা 9:30 10টা অবধি প্রায় বিচের ধারেই বসে থাকলাম। ওখান থেকে টুকটাক খাওয়া দাওয়া করলাম, তারপরে কিছু কেনাকাটা করে আবার আমরা আমাদের রুমে চলে গেলাম। এভাবেই কাটলো দীঘায় আমাদের প্রথম দিনটা। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।